Welcome to Learning, where students achieve excellence. আমরা অল্টারনেটিং কোয়ান্টিটি সম্পর্কে জেনেছি, মানে সাইনুসয়েডাল ওয়েভ ইজ অল্টারনেটিং কোয়ান্টিটি। আমাদের মেইনলি পড়ার বিষয় হচ্ছে অল্টারনেটিং কোয়ান্টিটি, সাইনুসয়েডাল ওয়েভ। এটা হচ্ছে ধরো ভোল্টেজ অথবা কারেন্ট, আর এইদিকে উইথ রেসপেক্ট হচ্ছে টাইম, উইথ রেসপেক্ট টু টাইম। তা আমাদের ভোল্টেজটা কিরকম হচ্ছে এরকম। এবার এই দিকে হচ্ছে টাইম। নর্মাল ডিসির ক্ষেত্রে, আমাদের ডিসির ক্ষেত্রে যখন ধরো একটা ব্যাটারি রয়েছে, এর ব্যাটারির পজিটিভের সঙ্গে আর নেগেটিভ টার্মিনাল কানেক্ট করলাম, এটা হচ্ছে E1, এটা ধরলাম E2, তাহলে টোটাল ভোল্টেজ হবে হচ্ছে কত, টোটাল ভোল্টেজ যদি বলি ইকুয়াল টু E1 প্লাস, ঠিক আছে। কিন্তু এটা ডিসির ক্ষেত্রে যোগ বিয়োগ করা খুব ইজি, বা পাওয়ার ইজ ইকুয়াল টু সিম্পলি বলতে পারি ভোল্টেজ ইন্টু কারেন্ট। তো এসির ক্ষেত্রে বিষয়টা হচ্ছে একটু অন্যরকম। এসির ক্ষেত্রে আমাদের অল্টারনেটিং কোয়ান্টিটির ক্ষেত্রে আমাদের যোগ বিয়োগ করা কিন্তু অতটা ইজি বিষয় নয়। তো সেই বিষয়টাকে সহজ করার জন্য, যোগ বিয়োগটাকে যাতে সহজে করতে পারি, সহজ করার জন্য আমাদেরকে যে জিনিসটা সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে ফেজর। ফেজর ব্যাপারটা কি? ফেজর বিষয়টা হচ্ছে যে, দেখো, আমাদের ইনস্ট্যান্টানিয়াস ভ্যালু বা ই ইজ ইকুয়াল টু, আমরা কি জানি, ই ম্যাক্স সাইন ওমেগা টি। ওমেগা টি, ঠিক আছে। এই ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই ইন্টু এফ, ঠিক আছে। মানে 2 পাই ইন্টু হচ্ছে ফ্রিকোয়েন্সি, মানে ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, মানে ও একটা সার্টেন স্পিডে ও সামনের দিকে, ওয়েভটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো আমি যদি এই ইম্যাক্স কে ইম্যাক্স কে এই ইম্যাক্স কে কোনো একটা বৃত্তের ব্যাসার্ধ ধরি, ইম্যাক্স কে কোনো একটা বৃত্তের ব্যাসার্ধ ধরি, এবং এই যে অ্যাঙ্গুলার ভেলোসিটিতে ঘোরাই, তাহলে এটা হবে হচ্ছে এই ই এর তোমার হচ্ছে ফেজর রিপ্রেজেন্টেশন। ভেক্টর নয় কিন্তু, ফেজর আর ভেক্টরের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। বলছি আমি, বিষয়টা এখানে আসলে ক্লিয়ার করি। এটা একটা সাইনুসয়েডাল ওয়েভ, ঠিক আছে, যেটার এটি ইজ ইকুয়াল টু এ ম্যাক্স সাইন ওমেগা টি প্লাস ফাই। আপাতত এই মুহূর্তের জন্য এই প্লাস ফাই পোর্শনটা ভুলে যাও, ধরো এ ম্যাক্স সাইন ওমেগা টি। তাহলে এইটা হচ্ছে এ ম্যাক্স, এ ম্যাক্স ব্যাসার্ধকে কেন্দ্র করে একটা যদি বৃত্ত টানি, এবং এই যে ওমেগা টি স্পিডে, ওমেগা ইজ ইকুয়াল টু অ্যাঙ্গুলার ভেলোসিটিতে যদি ও রোটেট করে, তাহলে এইটাকে আমার বলছি হচ্ছে এর ফেজর রিপ্রেজেন্টেশন অফ দ্যাট সাইনোসোডিয়াল ওয়েভ। এই যে এইটা হচ্ছে এর ফেজর রিপ্রেজেন্টেশন অফ সাইনোসোডিয়াল ওয়েভ। তাহলে এবার বিষয়টা হচ্ছে যে, এই এটা এম্যাক্স, কিন্তু এই পার্টিকুলার পয়েন্টে আমি কোথা থেকে পাচ্ছি, সেই পয়েন্টটা পাবো হচ্ছে যদি এই পয়েন্টের থেকে 0 ডিগ্রি বা 360 ডিগ্রি পয়েন্টের উপরে একটা লম্ব টানি, সেই যে লম্ব যে ভ্যালুটা হবে সেটা হবে হচ্ছে এই পয়েন্টের। আবার অনুরূপ ভাবে এখান থেকে এটার উপরে যদি একটা ভ্যালুটা নিই, তাহলে এই যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে এই 60 ডিগ্রি পয়েন্ট। আবার 90 ডিগ্রিতে যদি টানি, তাহলে 90 ডিগ্রি ম্যাক্সিমাম। আবার সিমিলারলি এই পয়েন্ট থেকে এই পয়েন্টের উপর যদি ভ্যালুটা নিই, সেটা হচ্ছে এটা, আবার এটা হচ্ছে, ঠিক আছে। ক্লিয়ার বিষয়টা? মানে ওই এতে ও রোটেট করছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এটাকে কনসিডার করবে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করছে আর সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক আছে, ক্লিয়ার। এবার ব্যাপারটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে এইটা আমরা কেন করছি। বিষয়টা হচ্ছে যে আমাদের সাইনোসোডিয়াল ওয়েভের যোগ বিয়োগ বা গুণের ক্ষেত্রে বা ভাগের ক্ষেত্রে আমরা সব সময়, কখনোই আমরা কিন্তু ফিজিক্যালি আমরা এতদিন যাবত যে যোগ বিয়োগ করছি সেটা কিন্তু করবো না। আমরা কি যোগ বিয়োগ করবো, আমরা সবসময় সাইনোসোডিয়াল ওয়েভের ক্ষেত্রে আমরা যোগ বিয়োগ করবো হচ্ছে, আমরা ফেজর যোগ বিয়োগ করবো। ফেজর, ভেক্টর নয় কিন্তু, ফেজর আর ভেক্টরের মধ্যে দুটো একটু ডিফারেন্স আছে, বলছি আমি। এবার বিষয়টা হচ্ছে, তার আগে এই জিনিসটা একটুখানি দেখো, তাহলে বিষয়টা ক্লিয়ার। দেখো, এইখানটাতে এ কিন্তু কন্টিনিউয়াসলি রোটেট করে যাচ্ছে, বাট পার্টিকুলার পয়েন্টে ধর এইখানে এই পয়েন্টে
এই পয়েন্টের উপরের থেকে এই পয়েন্টের উপর থেকে এটার উপরে যে লম্বটা, সেটা এই গ্রাফ, এটার উপরে যে লম্ব, সেটার থেকে এই গ্রাফটা পাচ্ছি, অথবা এই যে এই পয়েন্টের যে ডিস্টেন্স সেটার থেকে এই গ্রাফটা পাচ্ছি, বা এই গ্রাফের থেকে ওই পয়েন্ট গুলোকে কনসিডার করা হচ্ছে। বিষয়টা আরেকবার ভিডিওটা দেখলে ভালো করে বুঝতে পারবে। এবার যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলের পজিশনে আসছে, ধরো, হ্যাঁ, এইটা ধরো অলমোস্ট 60 ডিগ্রি পজিশনে আছে, তখন গ্রাফও সেই পজিশনে যাচ্ছে। যখন 0 ডিগ্রি পজিশনে আসছে তখন 0 ডিগ্রিতে গ্রাফ এই পজিশনে আসছে। 90 ডিগ্রি পজিশনে সেই ম্যাক্সিমাম পজিশনে যাচ্ছে, আবার রিভার্স 90 ডিগ্রিতে ম্যাক্সিমাম নেগেটিভ পজিশনে আসছে। এরকম ভাবে কন্টিনিউয়াসলি আমাদের ওয়েভটা কিন্তু আমাদের ঘুরতে থাকছে। এবার বিষয়টা হচ্ছে সাইনোসইডিয়াল ওয়েভ আমরা কেন করব। আচ্ছা, তার আগে বিষয়টা হচ্ছে ফেজার আর ভেক্টরের মধ্যে ডিফারেন্সটা বুঝি। দেখো, কারেন্ট এবং ভোল্টেজ, ভেক্টরের আমার বেসিক ডেফিনেশনটা কি? যে সকল রাশির মান এবং অভিমুখ দুটোই আছে তাদেরকে আমরা বলি হচ্ছে কি ভেক্টর। কিন্তু ভোল্টেজ, ভোল্টেজ তো হচ্ছে একটা বিভব প্রভেদ, দুটো পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স। তার মান হয়তো আছে কিন্তু অভিমুখ কি, কোনো রকম অভিমুখ কিন্তু নেই। আবার কারেন্টের একটা মান আছে, তো একটা পার্টিকুলার ডাইরেকশনে হয়তো ফ্লো হয়, কিন্তু তুমি সেটাকে ভেক্টর কি করে বলবে? মানে ভেক্টর হিসাবে ভেক্টরের যে আর বাকি যে শর্তগুলো, সেই শর্তগুলো কিন্তু ফুলফিল করছে না। তো কারেন্ট এবং ভোল্টেজ এরা কিন্তু স্কেলার কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি কিন্তু নয়। এবার এটাকে আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে এবং এটাকে এমনভাবে রিপ্রেজেন্ট করতে পারি যাতে দুটো ভোল্টেজ, সাইনোসয়েডাল ভোল্টেজকে অ্যাডিশন সাবট্রাকশন করতে পারি। তো সেই পারপাসের জন্য এটাকে আমরা ফেজার রিপ্রেজেন্টেশন করি। ফেজার রিপ্রেজেন্টেশন, কেউ যদি বলে ভেক্টর রিপ্রেজেন্টেশন, না, ভেক্টর রিপ্রেজেন্টেশন ইজ মানে ভুল কথা। আমরা যেটা করি সেটা হচ্ছে ফেজার রিপ্রেজেন্টেশন, ঠিক আছে? তো আমরা সবসময় ফেজার রিপ্রেজেন্টেশন করা হয়, এবং ফেজার রিপ্রেজেন্টেশনের মাধ্যমে আমরা দুটো ভোল্টেজ যোগ বিয়োগ গুণ ভাগ আমরা কিন্তু করতে পারি। এবার ব্যাপারটা হচ্ছে যেটা, এই ফেজার রিপ্রেজেন্টেশনের আগে মানে ফেজার রিপ্রেজেন্টেশন যোগ বিয়োগ গুণ ভাগ করার আগে একটা জিনিস সম্পর্কে একটুখানি জানতে হবে, সেটা হচ্ছে ল্যাগিং আর লিডিং। ধরো, তোমরা দুজন বন্ধু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, একজন একটুখানি এগিয়ে আছে, মানে ধরো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এই হচ্ছে রাস্তা, এই রাস্তা, দুজন বন্ধু, এই এক এই একজন আর এই একজন, এর নাম দিলাম হচ্ছে এ হচ্ছে বি, ঠিক আছে? তো এই অভিমুখে দুজনই যাচ্ছে, এর সাপেক্ষে এর সাপেক্ষে বি কিন্তু এগিয়ে আছে, ক্লিয়ার? এর সাপেক্ষে বি কিন্তু এগিয়ে আছে, তাহলে এর সাপেক্ষে বি হচ্ছে লিড করছে। আবার বি এর সাপেক্ষে এ কিন্তু পিছিয়ে রয়েছে, তাহলে বি এর সাপেক্ষে এ হচ্ছে কি হচ্ছে, ল্যাগ করছে, ক্লিয়ার? তাহলে বি এর সাপেক্ষে এ কি করছে, ল্যাগ করছে, এ এর সাপেক্ষে বি কিন্তু লিড করছে। তাহলে টাইমের মানে কোনো গ্রাফের যখন কোনো কোনো ফেজার, আমি দেখি ভুল বলছিলাম, ভেক্টর, কোনো ফেজার যদি অন্য একটা ফেজারের সাপেক্ষে এগিয়ে থাকে, তাহলে আমরা তাকে বলবো হচ্ছে, এগিয়ে থাকে তাকে আমরা হচ্ছে লিডিং, ঠিক আছে? যেমন দেখো, এই গ্রিন ফেজারটা দেখো, বা গ্রিন কার্ভটা দেখো, গ্রিন সাইনোসয়েডাল কার্ভটা দেখো। গ্রিন সাইনোসয়েডাল কার্ভটা গ্রিন সাইনোসয়েডাল কার্ভটা কিন্তু এর থেকে গ্রিন সাইনোসয়েডাল কার্ভটা কিন্তু এ যখন জিরো, এ যখন মানে এ যখন নিয়ার অ্যাবাউট ম্যাক্সিমাম একটু আগে, তখন এ জিরো, মানে এ শুরু করছে, এ আগে শুরু করে দিয়েছে, গ্রিন কার্ভটা আগে শুরু করে দিয়েছে, কিন্তু রেড কার্ভটা তার পরে শুরু করেছে, তার মানে রেড কার্ভ ইজ ল্যাগিং গ্রিন। সিমিলারলি আমি যদি আবার বলি, এটা অন্য কালার দিয়ে দেখায়, এটা ইজ লিডিং তোমার হচ্ছে রেড, অথবা ব্র্যাকেটে যদি বলি ভোল্টেজ, আর এটা হচ্ছে ব্র্যাকেটে যদি বলি কারেন্ট, ঠিক আছে? তাহলে
ল্যাগিং লিডিং এর কনসেপ্টটা ক্লিয়ার হলো। এবার এদের যখন যোগ হবে তখন আমরা এর প্যারালেলোগ্রাম ল ফলো করবো, ভেক্টরের প্যারালেলোগ্রাম ল ফলো করবো। কিরকম? তাহলে ফেজার রিপ্রেজেন্টেশনটা বিষয়টা বুঝলি, কোনো অল্টারনেটিং কোয়ান্টিটিকে আমরা অ্যাজ এ ফেজার হিসেবে রিপ্রেজেন্ট করি। ফেজারের ভ্যালুটা হয় ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্যাট অল্টারনেটিং কোয়ান্টিটি, এবং সেটা রোটেট করছে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে। সাইনোসয়েডাল কোয়ান্টিটিটা যে স্পিডে রোটেট করছে, মানে ওমেগা যে অ্যাঙ্গুলার ভেলোসিটিতে রোটেট করছে, ওটা সেই এতে রোটেট করছে। ধরো এবার এটা হচ্ছে I1, এটা হচ্ছে এদের যখন যোগ করব, খুবই ইজি, একদম ইজি, মানে এতটাই ইজি বলার কিছু নেই। এই I1 এর প্যারালালে এখানে একটা ভেক্টরকে নেব, এই জন্য এটার নাম হচ্ছে প্যারালোগ্রাম ল। আর এই I2 এর প্যারালালে এইখানে আর একটা ভেক্টরকে নেব, দ্যাট ইজ I2। এদের যে রেজাল্টেন্টটা হবে, এদের যে ইয়েটা হয়, মানে এটাকে কি বলে, কর্ণ, কর্ণটা হবে দ্যাট ইজ দ্য I1 প্লাস I। ক্লিয়ার? তাহলে প্যারাগ্রাম ল অনুযায়ী আমাদের যোগটা বুঝতে, ঠিক আছে? তো ফেজরে এতটুকুই আছে।